নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি আর কেন্দ্রীয় সরকারের ন্যূনতম মজুরির মধ্যে যে পার্থক্যটা রয়েছে, সেই পার্থক্যটা কিন্তু অবসান হয়ে গেল ওয়েজ কোডের মাধ্যমে। এবার কথা হচ্ছে ইস্কো স্টিল প্ল্যান্টের মধ্যে এই যে পার্থক্যটা আছে সেটা কিভাবে ম্যানেজ করবে বা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবে, সেটা নিয়ে কিন্তু একটা অনেক বড় প্রশ্নচিহ্ন আমাদের সকলের মধ্যেই রয়েছে। কেননা দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরিটা রয়েছে সেই ন্যূনতম মজুরিটা 399 রুপিস, 399 টাকা আনস্কিল্ডের জন্য একদিনের। আবার অন্যদিকে এই আসানসোল হচ্ছে বিজন এরিয়া, সেখানে 693 রুপিস, 693 টাকা হচ্ছে আনস্কিল ওয়ার্কারদের জন্য একদিনের মজুরি। এবার আপনারাই এটা ভেবে দেখুন, যদি একদিনের মজুরি প্রায় 700 টাকা কাছাকাছি চলে যাচ্ছে, এদিকে 400 থেকে 700 প্রায় ডবলের মতো আপনারা ভাবতে পারেন। এই ক্ষেত্রে যখন ইএসআইসি ক্যালকুলেশন করা হবে তখন এই মজুরিটা কোথায় দিয়ে দাঁড়াবে? কেননা দেখুন, 21,000 টাকার উপর যখনই আপনার মাসিক বেতন চলে যাচ্ছে তখনই কিন্তু ইএসআইসিটা আপনার বন্ধ হয়ে যায়। ওয়েজ কোড ইমপ্লিমেন্ট হওয়ার সাথে সাথে এই যে ইএসআইসির যে ন্যূনতম লিমিটটা রয়েছে, যে সিলিং লিমিটটা রয়েছে, এটা কি বাড়ানো হবে আগামী দিনে, কি বাড়ানো হবে না, সেটাও কিন্তু অনেক বড় প্রশ্নচিহ্ন। এখন আমি আপনাদেরকে এটার একটা সিম্পল ফরম্যাট দেখাবো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ন্যূনতম মজুরির মধ্যে যেটা রয়েছে সেটা রয়েছে 390 রুপিস থেকে 512 রুপিস পার ডে, মানে আনস্কিল্ড, সেমি স্কিল, স্কিল এবং হাইলি স্কিল্ডের ক্ষেত্রে। যদি আপনি আনস্কিল্ডে রয়েছেন তাহলে কত, আর হাই স্কিল্ডে রয়েছেন তাহলে কত বর্তমানে পাচ্ছেন, সেটা আমি আপনাকে প্রথমে নোটিফিকেশনটা দেখাবো। তারপর আমি আপনাদেরকে কেন্দ্র সরকারের বেতন হারের যে ন্যূনতম নোটিফিকেশনটা রয়েছে, যেটা কিনা সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে রিলিজ করা হয়ে থাকে প্রত্যেকবার, বছরে দুবার ওটাকে রিভাইজ করা হয়, একবার এপ্রিল মাসে আরেকবার অক্টোবর মাসে। তো এইখানে যেটা বলা হয়েছে সেটা আমি আপনাকে দেখাবো। আর এটার জন্য আজকে আমি খাতায় লিখে রেখেছি, সেই লিখে আমি আপনাকে ওই ফরম্যাটটাও দেখাবো। কি দেখুন, যদি আপনার বেতনটা পর্যাপ্ত পরিমাণে যদি বাড়ানো হয় তখন কিন্তু কিছু কিছু লুফলগুলো গভর্নমেন্ট অবশ্যই রেখে দেয়, যেখানে কিনা একটা অরাজকতার সৃষ্টি হয়ে যায়। তাহলে চলুন, সবচেয়ে প্রথমে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি যে নোটিফিকেশন আছে সেটা প্রথমে দেখি, তারপর কেন্দ্র সরকার, তারপরে যেটা আমি রিটার্ন লিখে রেখেছি সেটার মধ্যে কি এমন রয়েছে যে কারণে আপনার বেতনটা বাড়লেও কিন্তু সাকসেসফুল হবে না, কেননা এখনো অবধি ভারত সরকার সেটি কোনো পদক্ষেপই নেয়নি। যদি আপনার চ্যানেল নতুন এসেছে, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে ওখানে বেলটি আছে ওটাকে অলে ক্লিক করুন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া রয়েছে মিনিমাম ওয়েজেস সার্কুলেটার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি আপনার অনুরোধ করবো এই জায়গাটা লক্ষ্য করবেন। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার কমিশন ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়ে থাকে। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এটা একটা সার্কুলার। এই সার্কুলারের মধ্যে আমি আপনাদেরকে এটাও লক্ষ্য করবো, এই জায়গাটা ধ্যান দিয়ে একটু আপনারা লক্ষ্য করুন। দেখুন, কনস্ট্রাকশন অর মেনটেন্যান্স অফ রোডস অ্যান্ড ইন বিল্ডিং অপারেশনস, ঠিক আছে। এবার এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা রয়েছে 1 জানুয়ারি 2026 থেকে 30 জুন 2026 অব্দি যে নতুন মজুরি আছে সেটা রেটটা কিভাবে ধার্য করা হচ্ছে। দেখুন, আনস্কিল মানে অদক্ষ কর্মচারী, তাদের হচ্ছে 10,384 টাকা, 390 টাকা পার ডে। আবার সেমি স্কিল মানে অর্ধদক্ষ, তাদের 11,422 টাকা, 439 টাকা পার ডে। আবার স্কিল্ডের ক্ষেত্রে দেখুন 12,565 টাকা, 483 টাকা পার ডে। আবার হাইলি স্কিল্ডের ক্ষেত্রে দেখুন 13,821 টাকা, 532 টাকা পার ডে। এটা হচ্ছে আপনার ন্যূনতম মজুরি পার ডে অনুযায়ী। এখানে আপনারা দেখে নিতে পারেন যে নিচে আমি স্ক্রিনটা দিয়ে দিলাম, এখান থেকে আপনারা নিজের কি পোস্ট আপনারা রয়েছেন, কিভাবে কাজ করছেন, আপনার ডেজিগনেশনটা কি, সেটা এখানে যাচাই করে নিতে পারেন। এটা পজ করে আপনারা দেখে নেবেন। এরপর চলুন আমি আপনাদেরকে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যূনতম মজুরির যে লিস্টটা রয়েছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরি। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন মিনিমাম ওয়েজেস চিফ লেবার কমিশনার CLC.gov.in, এটা হয়ে যাচ্ছে আমাদের ভারত সরকারের কেন্দ্রীয় হারে যে ন্যূনতম মজুরি দেওয়া হয়ে থাকে সেটা চারটা। এবারে দেখুন এখানে যে নোটিফিকেশন দেওয়া রয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী আমরা এখানে যাব ভিডিও এপ্রিল 2026। এখানের মধ্যে এটাতে কি বলা হয়েছে চলুন আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখুন এখানে কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, অফিস অফ দ্য চিফ লেবার কমিশনার, সেন্ট্রাল, নিউ দিল্লি। এই নোটিফিকেশন রিলিজ করা হয়েছে 30/3/2026-এ। এখানে কি বলা আছে, এর আগে আমরা যেটা দেখলাম সেই জায়গাটা আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, এখানে একটু আগে আমরা দেখলাম যে কনস্ট্রাকশন অফ রোডস অ্যান্ড মেনটেন্যান্স, এই দেখুন কনস্ট্রাকশন, এই জায়গাটা লক্ষ্য করবেন। এখানে এই জায়গাটা খুব খুব ভালো করে জায়গাটা লক্ষ্য করবেন। আমি আপনাকে অনুরোধ করবো এই জায়গাটা লক্ষ্য করুন। ও পশ্চিমবঙ্গ রাজ্যের ন্যূনতম মজুরির যে এরিয়াটা ছিল সেখানে যেখানে আমরা দেখেছিলাম কনস্ট্রাকশন অর মেনটেন্যান্স অফ রোডস অ্যান্ড রানওয়েজ ইন বিল্ডিং অপারেশনস, দেখলেন এই জায়গাটা, এইটাই হচ্ছে আপনার সার্কুলার
যদি আপনারা স্কুল স্ট্রিট প্ল্যান্টের মধ্যে রয়েছেন তাহলে এটাই হচ্ছে আপনার সার্কুলার। এই সার্কুলার অনুযায়ী আমি আপনাদেরকে অনুরোধ করবো এই জায়গাটাকে স্ক্রিনশট নিয়ে রাখুন। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা হচ্ছে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখুন, এখানে কি লেখা রয়েছে, আনস্কিল্ড। আনস্কিল্ড অর্থ হচ্ছে অদক্ষ, সেমি স্কিল মানে হচ্ছে অর্ধদক্ষ, স্কিল মানে হচ্ছে দক্ষ, আর হাইলি স্কিল মানে হচ্ছে অতি দক্ষ। এবার এখানে দেখুন এ জন এরিয়াতে 827 টাকা দেখাচ্ছে, এই জন এরিয়াতে 827 টাকা আপনার দেখাচ্ছে, বি জন এরিয়া দেখাচ্ছে 693 টাকা, সি জন এরিয়া দেখাচ্ছে 556 টাকা। তো আমি আপনাদেরকে এটাও বলবো, আপনার আমি থাকি আসানসোলে, আসানসোল হচ্ছে বি জন এরিয়া, আসানসোল হচ্ছে বি জন এরিয়া। আসানসোলে আপনারা যদি স্কুল স্ট্রিট প্ল্যান্টের মধ্যে কাজ করছেন তাহলে আপনার যে ন্যূনতম মজুরির যে রেটটা এবার ধার্য করা হবে সেটা হবে এইটা, আনস্কিল্ড 693 টাকা, সেমি স্কিল্ড ক্ষেত্রে 781 টাকা, আবার স্কিল্ডের ক্ষেত্রে 918 টাকা, আবার হাইলি স্কিল্ডের ক্ষেত্রে 1008 টাকা। এটাই ধার্য করা হবে। কেননা দেখুন, স্কুল স্টিল প্ল্যান্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো জায়গা হোক, সেটাকে এ জোন, বি জোন, সি জোন অথবা এক্স ক্যাটেগরি, ওয়াই ক্যাটেগরি, জেড ক্যাটেগরি সিটি হিসাবে ভাগ করা হয়। টিয়ার 1 সিটি, টিয়ার 2 সিটি, টিয়ার 3 সিটি। এরপর আমি আপনাদেরকে এটাও বলবো, এই জায়গাটা আপনারা একবার লক্ষ্য করুন, এখানে যেটা লিস্টে দেওয়া রয়েছে, এই লিস্ট অনুযায়ী কি বলা হয়েছে দেখুন। এখানে যেটা বলা হয়েছে, the instant notification is being issued the pursuance of subsection 2 of the section 69 of the Code on Wages 2019, 29 of 2019 and shall remain in force of till the corresponding order is issued in the pursuance of subsection 2 of the section 7 of the said code। এটা অনুযায়ী পুরো ভারতবর্ষের মধ্যে সেন্ট্রালের যে রুল আছে সেই রুল অনুযায়ী এর থেকে নিচে মজুরি দেওয়াটা অনিয়ম হয়ে যাবে। এই যা এখানে যা নির্ধারণ করা হয়েছে তার থেকে যদি কোনো স্টেট বেশি মজুরি দিচ্ছে তো দিতে পারে, কিন্তু এর থেকে কম দিতে পারবে না। এবার এটা ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে চিফ লেবার কমিশনার দ্বারা। এবার এখানেও এই জায়গাটা আপনারা লক্ষ্য করুন, দেখুন ক্লাসিফিকেশন অফ এরিয়া, একটা এরিয়া বা একটা জায়গাকে কিভাবে ভাগ করা হয় সেটা এইটার মাধ্যমে বোঝা যায়। এখানে রয়েছে দেখুন এজন এরিয়া, এরিয়া এ, এরিয়া এর মধ্যে আমরা থাকি না, কেননা এরিয়া এ হচ্ছে সম্পূর্ণ মেট্রোপলিটন সিটি, যেখানে ট্রাম চলে, যেখানে পাতাল রেল চলে, সেই জায়গাগুলোকে আপনারা ধরে রাখতে পারেন, সেগুলো হচ্ছে মেট্রোপলিটন সিটি। সেখানে জনবসতি অনেক বেশি, 25 লক্ষেরও বেশি। এবার দেখুন এরিয়া বি, এখানে এরিয়া বি যেটা দেওয়া রয়েছে, এরিয়া বি এর ক্ষেত্রে এখানে দেখুন স্পষ্টভাবে লেখা রয়েছে, এখানে লক্ষ্য করবেন, এখানে দেওয়া রয়েছে এরিয়া সি শ্যাল কম্প্রাইজ অল এরিয়াস। এরিয়া সি হচ্ছে যেগুলো এরিয়া এ এবং এরিয়া বি এর মধ্যে নেই, সেগুলো হচ্ছে সব সি এরিয়াতে ধার্য করা হবে। আর যতক্ষণ না এই মিনিমাম ওয়েজেস অ্যাক্টটি সম্পূর্ণরূপে কোড অন ওয়েজেসের আন্ডারে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত 1948 এর মিনিমাম ওয়েজেস অ্যাক্টটি কিন্তু লাগু থাকবে। দেখুন ইউএ অর্থ হচ্ছে আরবান অ্যাগ্লোমারেশন। এখন আমাদের স্কুল স্টিল প্ল্যান্টের মধ্যে প্রায় 4719 কন্ট্রাক্ট ওয়ার্কারই কর্মচারী রয়েছে যারা কাজ করছে। এবার আগামী দিনে দেখতে হবে কি এই কর্মচারীদের যে বেতন পরিকাঠামো তৈরি হয় সেটা কতটা হয় আর কি কি এসে দাঁড়ায়। চলুন এটার জন্য যেটা আমি লিখে রেখেছি সেটাও আমি আপনাদেরকে তুলে ধরি। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি লিখে রেখেছি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড স্কো স্টিল প্ল্যান্ট আসানসোল, কিন্তু বিজন এরিয়া, বিজন এরিয়ার ক্ষেত্রে দেখুন অদক্ষ মানে আনস্কিল্ড, আনস্কিল্ড ক্ষেত্রে যখন আপনার বেতন দাঁড়াবে তো 693 টাকা যদি পার ডে হয় তো 26 দিন করার পর সেটা প্লাস 3300 টাকা আপনার ওয়েলফেয়ার অ্যালাউন্সটা আমি এখানে লিখে রেখেছি WA ওয়েলফেয়ার অ্যালাউন্স। এটা মনে রাখবেন, ওয়েলফেয়ার অ্যালাউন্সের জন্য আমি লিখে রেখেছি, এটা বন্ধ হবে না। তাহলে আপনার বেতন দাঁড়াচ্ছে 21318 টাকা। আবার অন্যদিকে দেখুন অদক্ষতা দাঁড়াচ্ছে 23606 টাকা, আবার দক্ষতা দাঁড়াচ্ছে 7168 টাকা, আবার অতি দক্ষতা 19508 টাকা। এখানে 4টা ভাগ রয়েছে। এইবার এখানে দেখুন অদক্ষর ক্ষেত্রে যখনই আপনার ডিডাকশন করা হবে তো পিএফ আপনার কাটা হবে 12%, ইএসআই কাটা হবে 0.75%, প্রফেশনাল ট্যাক্স 130 টাকা আমি ধরেছি এখানে। নেট পেমেন্ট আপনার দাঁড়াচ্ছে 18,490 টাকা। আবার অদক্ষর ক্ষেত্রে দেখুন 23,606 টাকা, 12% পিএফ, 0.75% ইএসআইসি, 150 টাকা আমি এখানে প্রফেশনাল ট্যাক্স ধরে নিলাম, 20,468 টাকা আপনার নেট পেমেন্ট দাঁড়াবে। আবার এখানে দেখুন দক্ষর ক্ষেত্রে 12% পিএফ, 0.75% ইএসআইসি এবং 150 টাকা আমি ধরেছি প্রফেশনাল ট্যাক্সে, 23,578 টাকা আপনার পেমেন্ট। অতি দক্ষতে দেখুন 29,508 টাকা আপনার দাঁড়াচ্ছে। সেই ক্ষেত্রে আপনার পিএফ কাটা হচ্ছে 12%, এই দেখুন 0.75% ইএসআইসি আর 200 টাকা প্রফেশনাল ট্যাক্স, 25,572 টাকা আপনার নেট পেমেন্ট দাঁড়াচ্ছে।
কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন রয়েছে এখনো অবধি আমাদের কাছে, ইএসআইসি সিলিং লিমিট হচ্ছে 21,000 টাকা, প্লাস মাইনাস 21,000 টাকা। এর থেকে যদি 1 টাকাও বাড়তি চলে যায় তো ইএসআইসি কিন্তু আর দেওয়া হয় না। এখন কোড অন ওয়েজেসে এটার সিলিং লিমিটটা বাড়িয়ে 42,000 টাকা কিন্তু করা হয়নি, সেই কারণে ইএসআইসি থেকে আমরা সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে যাব।